আমি কবির থাকছি আপনাদের সাথে এবং আমি নিয়ে এসেছি নতুন একটি রহস্যময় বাস্তব গল্প, যেটা শুনলে আপনাদের গায়ের লোম খাড়া হয়ে যাবে। তো চলেন আমি আপনাদের গল্পটা বলি। রাত 2টা বাজে 47 মিনিট। ঝড়ের রাত, বৃষ্টি থেমে গেছে, কিন্তু বাতাসে অদ্ভুত গন্ধ। আমি তখন নতুন চাকরি পেয়েছি, একটা পুরনো রেল স্টেশনে নাইট গার্ড হিসেবে। স্টেশনটা প্রায় পরিত্যক্ত। দিনে 2টো ট্রেন আসে, রাতে একটাও না। কিন্তু আমার ডিউটি রাত 8টা থেকে সকাল 6টা। প্রথম দিনেই স্টেশন মাস্টার আমাকে বলেছিলেন, 3 নম্বর রুমের সামনে যেও না। আমি হেসে বলেছিলাম, কেন ছাড়? তিনি চুপ করেছিলেন, শুধু বলেছিলেন, ওটা 35 বছরের ধরে বন্ধ। স্টেশনের একদম শেষ মাথায় একটা লাল দরজা, তার উপর মরিচা ধরা তালা। লেখা ছিল রুম নম্বর 3। সেই দরজার সামনে দাঁড়ালেই মনে হতো কেউ ভেতর থেকে তাকিয়ে আছে। তৃতীয় রাতে ঘটনা শুরু হলো। রাত 3টা বাজে 12 মিনিট। হঠাৎ পুরো স্টেশনের লাইট নিভে গেল। জেনারেটর চালু করলাম, সব লাইট জ্বলে উঠল। শুধু 3 নম্বর রুমের সামনের আলোটা টিম টিম করছে। আমি ধীরে ধীরে এগোলাম। 2 সেকেন্ড চুপ করেছিলাম। তারপর হঠাৎ টক টক শব্দ দরজার ভেতর থেকে। আমি থেমে গেলাম। আবার টক টক টক, যেন কেউ নখ দিয়ে দরজা আঁচড় কাটছে। আমি দৌড়ে স্টেশন মাস্টারের রুমে গেলাম, কিন্তু উনি সেদিন আসেননি। পুরো স্টেশন ফাঁকা, শুধু আমি আর সেই শব্দ। রাত 3টা বাজে 25 মিনিট। হঠাৎ লাউড স্পিকারে ঘোষণা, ট্রেন নাম্বার 705 প্ল্যাটফর্ম 1-এ আসছে। কিন্তু এই রুটে 705 নাম্বারের কোনো ট্রেন নেই। আমি প্ল্যাটফর্মে গেলাম। দূরে কুয়াশার ভেতর আলো। একটা পুরনো মরিচা ধরা ট্রেন ধীরে ধীরে ঢুকছে। তার ভেতরে কেউ নেই, সব জানালা ভাঙ্গা। ট্রেন থামতেই 3 নম্বর রুমের দরজার তালা নিজে নিজে খুলে পড়ল। ঝনঝন শব্দ। আমি পেছনে তাকালাম। দরজা একটু ফাঁকা, ভেতর থেকে ঠান্ডা বাতাস বের হচ্ছে। আমি সাহস করে দরজা ঠেলে খুললাম। ভেতরে ধুলা, পুরনো টেবিল আর দেয়ালে একটা ছবি। ছবিতে 5 জন রেলকর্মী দাঁড়িয়ে। ছবির নিচে লেখা 1991 সালের দুর্ঘটনার আগের দিন। আমি ভালো করে তাকালাম। ছবির এক কোণে আমার মতো দেখতে একজন, ঠিক একই মুখ। হঠাৎ পেছন থেকে দরজা বন্ধ। ঘর অন্ধকার। কেউ ফিস ফিস করে বলছে, তুমি দেরি করে ফেলেছ। আমি চিৎকার করতে চাইলাম, গলা দিয়ে শব্দ বের হলো না। দেয়ালে টাঙানো ছবির লোকগুলো এক এক করে ঘুরে আমার দিকে তাকাচ্ছে। তাদের চোখ ফাঁকা, কালো। হঠাৎ ট্রেনের হুইচেল, পুরো ঘর কাঁপতে লাগলো। লাল ফেটে রক্ত বেরোচ্ছে। আমি দরজায় ধাক্কা মারলাম। দরজা খুলে গেল। বাইরের প্ল্যাটফর্ম ফাঁকা, ট্রেন নেই। 3 নম্বর রুম আবার তালাবদ্ধ, যেন কিছুই হয়নি। পরের দিন সকালে স্টেশন মাস্টারকে বললাম। উনি চুপ করে রইলেন। তারপর একটা পুরনো ফাইল বের করলেন। ফাইলে লেখা, 1991 সালের রাত 3টা 12-তে স্টেশন রুম 3-এ 5 জন কর্মচারী আগুনে পুড়ে মারা যায়। আমি ছবিটা দেখালাম। উনি বললেন, এই ছবিটা তো আগুনে পুড়ে গিয়েছিল। আমি ঠান্ডা হয়ে গেলাম।
ছবিটা তখন আমার হাতে নেই। হঠাৎ দেখি ছবিটা আবার 3 নম্বর রুমের ভেতরে দেওয়ালে টাঙ্গানো। আর ছবিতে এখন 6 জন, নতুন একজন যোগ হয়েছে। সে আর কেউ না, আমি। সেই রাতের পর আমি চাকরি ছেড়তে চেয়েছিলাম, কিন্তু অদ্ভুতভাবে আমার রেজিগনেশন লেটার বারবার হারিয়ে যায়। এখনো আমি সেই স্টেশনে কাজ করি। রাত 3টা বাজলেই 3 নম্বর রুমের দরজায় ঠক ঠক শব্দ। আর আমি জানি একদিন ছবির ভেতর পুরোপুরি ঢুকে যাব। আর তখন তোমরা হয়তো আমাকে দেখবে কোনো পুরনো ছবির কোণে দাঁড়িয়ে, চোখ ছাড়া অন্ধকারে